যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করে নাই, মৌয়াতে ভয়, কবরে মারাত্মক ভয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। বাবার আসলে তোমার আমার কবরের কোনোই ভয় নাই রে বাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান আল্লাহ, যখনই কবরের বয়ান শুরু করছেন, সাহাবাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, হায়দার শুরু হয়ে গেছে, এত কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। মুসলমানদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিলেন সেটা আমার কানে আসতেছিল না। যখন নবীর বয়ান শেষ হয়ে গেল, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে। আমি একজনের কাছে প্রশ্ন করছি, ভাই নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের মধ্যে এরকম অবস্থা কেন? তখন এই কাছের ব্যক্তি বলতে আছে, নবী বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে। অথচ তোমার আমার সেই কবরের চিন্তা চোখে পানি না। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। সবাই বলে, হযরত আপনি হাসুদের কথা শুনলে, কিয়ামতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া। বাবারে, তুমি কই হাদিস দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সোয়ারি অবস্থায় যাত্রা করতেছিলেন, সফর করতেছিলেন। হঠাৎ এক জায়গায় যাওয়ার পরে উট খন 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 করে লাফালাফি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে। মুসলমানরা চিন্তা করছে, নবীর উট এরকম কেন করতে আছে? নবী বলতেছেন, উটের কিছু হয় না, উট তো কবরে আযাব দেখিয়া পালাইছে। আল্লাহ তুমি মাফ করো। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, যেখানে সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী বলতে কিছু নেই। আল্লাহ মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। বাবারে মাঝে মাঝে মাথার নিচেতে বালিশটা ফালাইয়া দিয়া একটু সোজা হইয়া শুইয়া ডাইন দিকে ঘাটটাকে মোড়াইয়া কবরের চিন্তা করিও। মরার আগে মাঝে মাঝে মরিও, নিজেকে একটু নামা শরীর নিচে লাগিয়া রুমের মধ্যে একা একা মাঝে মাঝে কবরের চিন্তা করিও। ওরে মা, আমি যখন লাশ হইয়া যাব, চক্ষু আর দেখবে না, জবান আর কথা বলবে না, হাত আর কাজ করবে না, আমার হাঁটবে না। ছেলে পাশে বসে আব্বা আব্বা মে আব্বা, কেউ ভাইয়া ভাইয়া ডাকবে। ওরে মা, জবাব তো আর দিব না। আল্লাহ, এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে।
বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ নাই। দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো রে বাবা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে আহা শুকনা বাগান, ভিজা বাগান পুরিয়া সরকার হয়ে গেছে। তুমি কি দেখো না গরমে কত মানুষ মারা গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক যদি সূর্য এই তাঁবুর নিকটে চলিয়া আসে, আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, না পারমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে। এই অবস্থা দেখো, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, বুখারী সাহিহর মধ্যে আছে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু তোমার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এ নেমো খারাম যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, উম্মতি উম্মতি করতে থাকবে। সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুষ লাগাও, সেই নবীকে কেন নেতা মানবা না, সেই নবীর আদর্শ তোমার কাছে কেন ভালো লাগবে না? তোমার সে আমার সেই নেমখান আমার কেউ হইতেই পারে না। ওইদিকে জাহান্নাম গুড়িয়ে আওয়াজ করতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের মজা থর 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 করে কাঁপতে থাকবে। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে জিবরিলের আওয়াজ আসবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মত নিয়ে যাইতে আছে। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস উঁচা আওয়াজে আওয়াজ দিবে যে ওই যে দেখো জাহান্নাম কোন দিকে যায়, নবী মুহাম্মদের উম্মত নিয়ে যাইতে আছে। এই আওয়াজ নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলানা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমার একটা উম্মতকেও যে খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, আজকের থেকে নিয়াত করো রে মন, আজকের থেকে নিয়াত করো রে মন। আমার স্ত্রী বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার সবাই চলিয়া যায় যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে যখন উঠবো, তার চেহারার দাড়ি আমার চেহারার দাড়ি নেই, লজ্জা পাবো, লজ্জায় মাথা নত হয়ে যাবে না।
আমি কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না, মাথা নত করব না। আজকের থেকে দাড়ি আর কাটবো না, ছাড়বো না। কে কে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। আমি ওয়াদা করিয়া গেলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করি। আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দৌড় মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি।